ও ইব্রাহিম, এই নিয়ে আপনার এখনের অবস্থা। আপনি না ছিলেন বাদশাহ, আপনি না ছিলেন প্রাসাদের মালিক, আপনার না জীবন ছিল কতই উন্নত, আর আপনি এখন নিজের শীত নিবারণের জন্য সুই সুতা দিয়ে কাঁথা সেলাইতে হয় এমন জীবন। আসেন, জলদি করে ফিরে আসেন, সিংহাসন আপনার জন্য আবারও প্রস্তুত। যাবেন আর বসবেন, সিংহাসন চালাইবেন, রাজত্ব পরিচালনা করবেন। হযরত ইব্রাহিম ইবনে আদহাম বলখি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, না না, আমি আর এই সিংহাসনে ফেরত যাইতে চাই না। আল্লাহু আকবার। আর একটু মহব্বতে বলেন, এই সিংহাসনে আমি আর ফেরত যেতে চাই না। কারণ এই সিংহাসনে বসে হুকুম দিলে কেউ মানে কেউ মানে না। হ্যাঁ, সবাই মানে, কেউ মানে তো কেউ মানে না। আমাকে দেখলে কেউ ইজ্জত করে, কেউ তো আবার ঘৃণাও করে, কেউ তো প্রশংসা করে, কেউ তো আবার গালিও দেয়। অতএব আমি আর এই সিংহাসনে ফেরত যেতে চাই না। তোমরা এখন দেখে যাও আমার আল্লাহ আমাকে কেমন রাজত্ব দান করেছেন। এই কথা বলেই উনি ওনার হাতের সুইটা নদীতে নিক্ষেপ করে দিলেন। অতঃপর ডাক দিলেন, ডাক দিয়ে বলেন, রে নদীতে বসবাসকারী প্রাণীরা, আমার সুইটা ফিরিয়ে দাও। শাইখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন, হুকুম করতে দেরি হয়েছে 1000 মাস। একটি করে স্বর্ণের সুই নিয়ে নদীর কিনারায় হাজির হতে দেরি হয় না। وَإِذَا أَرَادَ اللَّهُ بِقَوْمٍ سُوءًا فَلَا مَرَدَّ لَهُ وَمَا لَهُم مِّن دُونِهِ مِن ওয়াল। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে ধ্বংস করে দিতে চান, আল্লাহ যদি কাউকে অপমান করতে চান, আল্লাহ যদি কাউকে আযাব দিয়ে গজব দিয়ে ধ্বংস করে দিতে চান, প্রতিহত করার ক্ষমতা কারো নাই। ওয়ামা লাহুম মিন দুনিহি মিন ওয়াল, আল্লাহ ছাড়া তাদের সাহায্যকারীও আর কেউ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. وإذا أراد الله بقوم سوءا فلا مرد له وما لهم من دونه من صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم মুসল্লিয়ান کرام, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে সবাই বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল করিমের সূরা রাদের 11 নম্বর আয়াতে করিমার শেষ অংশ তিলাওয়াত করেছি। যেই অংশের সারমর্ম হলো, আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো জাতিকে ধ্বংস করে দিতে চান, তাহলে ওই ধ্বংসের হাত থেকে বাঁচানোর ক্ষমতা পৃথিবীর আর কাহারও নেই, কোনো সাহায্যকারীও নেই। অন্য আয়াতে কোরআন কারীমের অন্যান্য আয়াতের দিকে তাকাইলে এটাও আমরা দেখতে পাবো
যে আল্লাহ যদি কাউকে বাঁচান তাহলে তার কোনো ক্ষতি করার বা তাকে মারবার ক্ষমতাও দুনিয়ার কাহারও। তো সহজভাবে যদি আমরা দুটা কথাকে মিলাই তাহলে আল্লাহ বাঁচাইলে মারবার ক্ষমতা কাহারও নাই, আল্লাহ মারলে বাঁচানোর ক্ষমতা কাহারও নেই। সৈয়দনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে পোড়ানোর চেষ্টা করেছিল নমরুদ, পোড়াইতে পারে নাই। বাঁচাইছেন কে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য চেষ্টা করেছে ফেরাউন। শত চেষ্টার পরেও মুসা নবী দুনিয়ায় আসার আগেই অসংখ্য অগণিত শিশুদেরকে সে হত্যা করেছে, কিন্তু মুসা আলাইহিস সালামকে হেফাজত করেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য ঈসা আলাইহিস সালামের বাড়ি ঘেরাও করেছিল ইহুদিরা। ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠায়া হেফাজত করেছেন কে? আমার আপনার নবীকে হত্যা করার জন্য মক্কার সকল বংশের কিছু কিছু যুবক ঐক্যবদ্ধভাবে সশস্ত্র অবস্থায় নবীর বাড়িটা ঘেরাও করেছিল। রাহমাতুল লিল আলামিনকে ওই রাত্রিতেই আল্লাহ এই ঘর থেকেই বের করে নিরাপদে মদিনায় পৌঁছিয়ে দেওয়ার মাধ্যমে নবীকে হেফাজত করেছেন কে? তো আল্লাহ যদি বাঁচান তাহলে মারবার ক্ষমতা কাহারও। এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের আকীদা, এটা আমাদের ঈমান। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষ অংশে যে বলেছেন, ওয়া ইযা আরাদাল্লাহু বিকওমিন সুআন ফালা মারাদ্দা লাহু, কোন জাতির ব্যাপারে যদি আল্লাহর সিদ্ধান্ত খারাপ হয়, আল্লাহ যদি কোনো জাতিকে ধ্বংস করে দিতে চান, তাহলে হাজারো উপকরণ থাকার পরেও বাঁচানোর কোনো ক্ষমতা কাহারও নেই। ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার বাহিনীকে ধরার জন্য গিয়েছিল, সর্বশেষ ডুবে মরেছিল এই নদীর পানিতে, বাঁচতে পারে নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নদীর ভিতর দিয়ে রাস্তা তৈরি করে মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতদেরকে নিরাপদে আল্লাহ নদী পার করে বাঁচাইলেন। আর একই রাস্তা দিয়ে ফেরাউন প্রবেশ করলে এখানে আল্লাহ তার বাহিনী সহ সবাইকে ডুবাইয়া মারলেন। তাহলে বাঁচাইলেন কে আর মারলেন কে? মুসা নবী এবং তার অনুসারীদেরকে বাঁচাইলেন আল্লাহ, ফেরাউন এবং তার অনুসারীদেরকে একই জায়গাতে ডুবাইলেন। তাহলে বাঁচানোর মালিকও আল্লাহ, মারবার মালিকও আল্লাহ। ইজ্জত সম্মান যদি আল্লাহ দেন তাকে কেউ অপমান করতে পারে না, আর আল্লাহ যদি অপমান করেন তাহলে তাকে কেউ সম্মানও দিতে। এতটুকু কথা যদি আমরা বুঝে থাকি তাহলে এবার আমাদেরকে একটু জায়গায় আসতে হবে। সেটা হলো, যদি আল্লাহই সব করেন আর আল্লাহ যা করবেন এর থেকে ব্যতিক্রম করার মতো কোনো ক্ষমতা কাহারও নাই, তাহলে সম্মানের যদি প্রয়োজন হয় তাহলে কার কাছে চাইতে হবে? অপমানের হাত থেকে যদি বাঁচতে হয় তাহলে সেই জন্যও চাইতে হবে। এখন এই চাওয়ার পদ্ধতিটা কি? আমরা যে চাই বা চাইবো, এটা কেমন করে বোঝা যাবে যে আমরা আসলে সম্মান চাইতেছি, অপমান চাই না? আমরা ইজ্জত চাচ্ছি, অপমান চাচ্ছি না, এটা বোঝা যাবে কেমন করে? একেবারে অতি সহজের কথায় যদি, সহজ কথায় যদি বলতে চাই তাহলে হলো, আল্লাহ রাব্বুল আলামিনের সকল বিধানাবলী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের নূরানি তরিকা মোতাবেক যদি কেউ পালন করে তাহলে বুঝতে হবে সে আসলে অসম্মান চায় না, জাহান্নামে যাইতে চায় না, অপমানিত হইতে চায় না। আল্লাহর কাছে কি চায়? সম্মান চায়। আর মনে রাখতে হবে, আল্লাহর গোলামির পথ ছাড়া, ইবাদত বন্দেগীর পথ ছাড়া প্রকৃত অর্থে সম্মানের আর কোনো পথ নাই। বাহ্যিকভাবে অনেক কিছু দেখা যায়, উপর দিয়ে অনেক কিছুই দেখা যায়, কিন্তু আসলে এটা সম্মান হয় না। সম্মান ভিতর থেকে আসে, অন্তর থেকে আসে।
চাপায়া দিয়ে কাহারও কাছ থেকে সম্মান আদায় করে নেওয়া যায় না। আমার উস্তাদ বলেছিলেন যে এক ছাত্র তার শিক্ষকের সাথে বেয়াদবি করেছে। বেয়াদবি করলে সে চিন্তা করলো শিক্ষকের কাছ থেকে ক্ষমা নিতে হবে। এই জন্যে কৌশল করে শিক্ষককে এক ব্রিজের উপর নিয়ে উঠেছে। উঠাইয়া বলতে আছেন যে স্যার ক্ষমা করবেন না ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেব। বুঝেন নেই? ক্ষমা করবেন নাকি ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেব? আচ্ছা বলেন দেখি, এখন যে ক্ষমাটা হবে এটা কি আসলে ক্ষমা না ক্ষমা শব্দের উচ্চারণ? ক্ষমা হবে না ক্ষমা শব্দের উচ্চারণ হবে? উচ্চারণ এক জিনিস, ক্ষমা। আমাদের এক ব্রাহ্মণবাড়িয়ার এক বড় বক্তা, বড় ওয়াইজ ছিলেন, আমাদেরও সিনিয়র, ইন্তেকাল করেছেন, আল্লাহ মাফ করে জান্নাত দান করুন। একদিন ডাকাইতে ধরছে, ধরার পরে সবকিছু নিয়ে যাওয়ার পরে তাদের দলনেতা বলতেছে, এই হুজুরের কাছ থেকে যে টাকা আনছ বেয়াদবি করছেন না তো? আবার বুঝেন না, হুজুরের কাছ থেকে টাকা নিয়ে গেছে, বেয়াদবি করছে কিনা এটা নেতা জানতে চাইতেছে। কোন না কোনো বেয়াদবি করিনি তো। হুজুরের কাছ থেকে যে টাকাটা নিয়ে আসলে দাবি ছাড়াইছ, আমার কথা কি বুঝেননি আপনারা? মানে কোন হুজুরের কোনো দাবি আছে কিনা, নাকি দাবি মুক্ত করে আনছ? কোন দাবি তো ছাড়াইছে, তো টাকা নিয়ে এলে দাবি ছাড়াইলে না। এখন একজন আসছে, আইসা ছুরিটা আমার পেটের উপরে ধরে বলতে আছে, হুজুর টাকা রিজেন নিছি, এর উপরে কোনো দাবি আছে আপনার? ছুরিটা পেটের মধ্যে ধরে বলতে আছে, হুজুর আপনার টাকাগুলো যে আপনি দিয়েছেন, আমরা যে নিছি, এগুলোর উপরে আপনার কোনো দাবি আছে? আচ্ছা এখন বলেন তো দেখি, এখন যে দাবি নাই কথাটা বলবে, এটা কি আসলে দাবি নাই না শব্দের উচ্চারণ? এখন কি করবে উনি? উনি বলেন আর হাসেন। আমি হাসি দিয়ে বললাম, আরে বাবা আর কি দাবি রাখবো আমি? এই কথা বলে এখন এই মুহূর্তে এছাড়া তো আর কিছু বলারও নাই। তো এটা তো আসলে প্রকৃত অর্থে দায় মুক্তি হয় না, দাবি মুক্তির কোনো ব্যবস্থা এটা না, এই পদ্ধতিতে না, এটা তো ঠেকায়া নেওয়া হচ্ছে। তো এই ডাকাতেরা যেই কাজ করে, যে টাকাও নিয়ে গেল, নেওয়ার পরে নিয়ে যে গেছি এটার উপরে কি আপনার কোনো দাবি আছে? এই দাবি নাই বলাটা, ওই টিচারকে ব্রিজের উপরে উঠায়া যদি বলা হয় ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেব, না হয় ক্ষমা করেন, তাহলে এখানে যে ক্ষমাটা হবে এটা যেমন অন্তর থেকে হয় না, অন্তর থেকে হবে না, ঠিক তেমনি ভাবে আপনি চাপায় আবার জোর করে কারো কাছ থেকে সম্মান নিলে সম্মান শব্দের উচ্চারণ হতে পারে, অন্তর থেকে সম্মান হয় না। তাহলে সম্মান হবে কোথায় থেকে, কিভাবে? এর আগে একটি কথার জবাব দিতে হবে, প্রকৃত অর্থে সম্মানের মালিক কে? এই কথার মধ্যে কোনো দ্বিমত আছে নাকি? সন্দেহ আছে কিছু? আন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, কোরআনে আল্লাহ বলেন ইজ্জত সম্মান সবটা আমি আল্লাহর হাতে, এটা আমার। এই জন্য নবীকে আল্লাহ শিখাইছেন, হে নবী আপনি বলেন। তাহলে কে শিখাইছেন? قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। হে নবী আপনি বলেন, তুইজ্জু মান তাশা তুযিল্লু মান তাশা, আল্লাহ তুমি যাকে চাও ইজ্জত দাও, তুমি যাকে চাও অপমান করো। তাহলে ইজ্জতের মালিক আল্লাহ, আবার আল্লাহ চাইলে অপমানও করেন, অপমান করার মালিকও আল্লাহ। তাহলে নবীকে আল্লাহ শিখাইছেন, হে নবী আপনি বলুন। তাহলে আমরা কার কাছে চাইব? ইজ্জতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। যখন কোন বান্দা বান্দিকে মহব্বত করেন, ভালোবাসেন, এখন কথা হলো আল্লাহ মহব্বত করবেন আল্লাহর হুকুম না মানলে? এটাই তো একেবারে সোজা কথা। আল্লাহ মহব্বত করবেন আল্লাহর হুকুম না মানলে? মানলে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে মহব্বত করেন, কাউকে ভালোবাসেন,
তখন আল্লাহ জিবরাইল ফেরেশতাকে ডাকেন। জিবরাইল হলো সকল ফেরেশতাদের লিডার, সরদার, সাইয়্যিদুল মালায়েকা, সকল ফেরেশতাদের নেতা। জিবরাইলকে আল্লাহ ডেকে নিয়ে বলেন, জিবরাইল, এই মান্ডা এলাকার, এই ঝিলপার এলাকার অমুক বান্দাকে আমি আল্লাহ নিজে মহব্বত করি, ভালোবাসি, তুমি জিবরাইলও তাকে ভালোবাসো। আর আসমানের সকল ফেরেশতাদের মধ্যে ঘোষণা দিয়ে দাও যে এই ব্যক্তিটাকে আল্লাহ ভালোবাসেন, আমি জিবরাইলও ভালোবাসি, আর আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, তোমরা সব ফেরেশতারা তাকে ভালোবাসো। এবার একটু বুঝেন যে কোত্থেকে আসে। মহব্বত করেন কে? প্রথম কে? আল্লাহ। তো আল্লাহ মহব্বত করবেন কাকে? যারা আল্লাহর হুকুম মানবে না তাদেরকে। নিশ্চয় যারা আল্লাহর হুকুম মানবে তাদেরকে। তো আল্লাহ মহব্বত করেন, জিবরাইলকে ডাকেন, জিবরাইল আমি মহব্বত করি, তুমিও মহব্বত করো, আর ফেরেশতাদের জানায় দাও সবাই যেন আমার এই বান্দাকে মহব্বত করে। এই জন্য লক্ষ্য করে দেখেন, নবীর দরবারে আগমন করছিলেন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর দরবারে আগমন করছিলেন, এই চাদর মোড়া দিয়ে আসতেছেন, একেবারে সাধারণ মানুষ আসতেছেন। আর এমন সময় জিবরাইল আসমান থেকে নাজিল হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু যর আপনার দরবারে আসতেছে। একটু মহব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আসতেছেন আবু যর গিফারি, সংবাদ দিচ্ছেন আবু যর আসতেছেন। জিবরাইল এসে বলছেন আপনার আবু যর আসতেছে। নবী জিজ্ঞেস করলেন, আবু যরকে তোমরা আসমানের ফেরেশতারা, ও কি চিনো? একটু খেয়াল করে শুনি আর কি আমরা। নবী জিজ্ঞেস করেন, ও জিবরাইল, তোমরা আসমানের ফেরেশতারাও কি আমার আবু যরকে চেনো? জিবরাইল জবাব দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মানুষ যতটুকু চিনে আসমানের ফেরেশতারা আপনার আবু যরকে তার চেয়ে ভালো করে চেনে। আমরা চাই পিস্তল ঠেকাইয়া সম্মান নিতে, যার কারণে ঘৃণা করে, সুযোগ পাইলে জুতা মারে, সুযোগ পাইলে জুতা মারে। আপনাদের কি মনে হয় পৃথিবীর অন্যান্য ৫-১০টা দেশের প্রধানমন্ত্রীর মতো ইসরায়েলের প্রধানমন্ত্রীও সারা পৃথিবীতে এমন ইজিলি ঘুরে বেড়াইতে পারবে? হ্যাঁ, দেন না একটু। তার প্রোটোকল থাকবে, প্রোটেকশন সব ঠিক থাকবে, তারপরেও আমার মনে হয় না পৃথিবীর ২-১টা দেশ ছাড়া তার আর কোনো দেশ নিরাপদ হবে বলে আমার মনে হয় না। যাক, তো জিবরাইল বলছেন আপনার আবু যর আসতেছে, তোমরা চেনো? বলে হ্যাঁ চিনি, ভালো করে চিনি। কেন চেনো? এটাও তো আমাদের একটু জানা থাকার দরকার। কেন আবু যর সম্মান এত বেশি? আসমানের ফেরেশতারা তোমরা তাকে ভালো করে চিনো? ২ কারণে। কয় কারণ বলেন? তাহলে আমরাও দামি হতে পারবো। আবু যর গিফারিকে যদি চিনে তাহলে আমরাও, আমাদেরকেও ফেরেশতারা চিনবে, আমরাও দামি হতে পারবো। কয় কারণে? ২ কারণ। ১ নাম্বার, আবু যর গিফারির ভিতরে কোনো অহংকার নাই। কি নাই? আপনার দরবারে যখন সাহাবীদের মজলিসে যখন বসে, তখন আবু যর নিজেকে সবচেয়ে বেশি ছোট মনে করে, সবচেয়ে বেশি ছোট মনে করে, মানে অহংকার পরিত্যাগ করেছে, তার ভিতরে অহংকার নাই, সে নিজেকে ছোট মনে করে। আর আল্লাহর রাস্তায় যদি কেউ নিজেকে ছোট মনে করে, কাউকে দেখানোর জন্য না, কারো কাছ থেকে কোনো বাহবা নেওয়ার জন্য না, একান্তই আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো মানুষ যদি নিজেকে ছোট মনে করে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেন যে আল্লাহ নিজে তার সম্মান বাড়ায়া দেন। এখন আবু যর গিফারি নিজেকে ছোট মনে করে, ১। ২ নাম্বার হলো পবিত্র কোরআন শরীফের একটি সূরা আছে, সূরাতুল ইখলাস। কোন সূরা? সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে সূরাটা আছে, আপনার এই সাহাবী অধিক পরিমাণে এই সূরাটা তেলাওয়াত করে। আমরাও তো করব ইনশাআল্লাহ। নিয়ত করেন না? পারবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। নবীর সাহাবী নামাজ পড়ান, ইমামতি করেন, সূরা ইখলাস প্রতিদিনই তেলাওয়াত করেন, একদিনও বাদ দেন না, প্রতিদিন তেলাওয়াত করেন। মুসল্লিরা গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইমাম সাহেব তো একদিনও কুল হুয়াল্লাহ সূরা বাদ দেন না। নবী ডাকলেন, সাহাবী
সূরা ইখলাস একদিনও বাদ দাও না? না হুজুর বাদ দেই না। কেন বাদ দাও না? ইন্নী উহিব্বু হাযিহিস সূরা, আমি এই কোরআনের এই সূরাটাকে বেশি ভালোবাসি, বেশি মহব্বত করি। ইন্নী উহিব্বু হাযিহিস সূরা, আমি এই সূরাটাকে বেশি মহব্বত করি, ভালোবাসি। রাহমাতুল লিল আলামিন জবাব দিলেন হুব্বুকা ইয়াহা ইউদখিলুকাল জান্নাহ, সাহাবীর সূরা ইখলাসের এই মহব্বতে তোমাকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। সূরা ইখলাসের এই মহব্বত আর এই ভালোবাসা তোমাকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দেবে। পারবো না কোরআনকে মহব্বত করতে? পারবো না সূরা ইখলাসকে বেশি মহব্বত করতে? পারবো না সূরা ইয়াসিনকে বেশি মহব্বত করতে? তাহলে কোরআনের এই মহব্বত, সূরার এই মহব্বত, এই ভালোবাসা অবশ্যই অবশ্যই আল্লাহর জান্নাতে পৌঁছায়া দেবে। মুহতারাম হাজরিন, সেজন্য বলছিলাম ইজ্জত আর সম্মানের পথ হলো এই পথ। এই পথ ছাড়া যত পথে যা কিছু দেখা যায়, দেখতে মোটা তাজা দেখা যায়, কিন্তু আসলে অসুস্থ। দেখতে মোটা তাজা দেখা যায়, কিন্তু আসলে অসুস্থ। আপনাদের কাছে কোনটা বেশি ভালো আমি জানি না। একজন মানুষ স্বাভাবিক হ্যাংলা পাতলা, খুব বেশি তাজা টাজা না, একেবারেই স্বাভাবিক ভাবে আছে। আর একজন একেবারে শরীর অনেক মোটা তাজা, হৃষ্টপুষ্ট, দেখতে মনে হয় অনেক, কিন্তু রোগ আছে মাশাআল্লাহ 12টা। আর যে একবারে স্বাভাবিক হ্যাংলা পাতলা আছে, তার রোগ একটাও নাই। আপনাদের জানা মতে কোন জীবনটা, কার জীবনটা আরামের? তাহলে বোঝা গেল মোটা হইলেই আরাম পাওয়া যায় না, কথা কয় না। স্বাস্থ্য বেশি হইলে এইটার নাম স্বাস্থ্য না। এই জন্য বলা হয়েছে সুস্থতাই হলো স্বাস্থ্য। আল্লাহ আমাদের সবাইকে সুস্থতার নিয়ামত দান করুন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরা ইখলাস বেশি বেশি পরিমাণে তিলাওয়াত করেন। এই জন্য আল্লাহর কাছে এত বেশি প্রিয় যে জমিনের মানুষ যতটুকু পরিমাণ চিনে, আসমানের ফেরেশতারা তার চাইতে আরো ভালো করে চিনে, আরো ভালো করে চিনে, আরো ভালো করে চিনে। মুহতারাম হাজরিন, সেজন্য আসুন, যতক্ষণ পর্যন্ত একজন মানুষ আল্লাহর বিধানের পথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি তরিকা মোতাবেক চলবে না, ততক্ষণ পর্যন্ত আসলে সম্মানিত হতে পারবে না। সাইয়েদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন যে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মাধ্যমে আমাদেরকে সম্মানিত করেছেন। অতএব যার ভিতরে ইসলাম আছে, যার ভিতরে দ্বীন আছে, যার ভিতরে আল্লাহর ইবাদত আছে, সেই ব্যক্তিরই আসলে সম্মান আছে। শুধুমাত্র সম্মান মানুষের কাছে না, অন্যান্য অন্যান্য মাখলুকাতের কাছেও এই লোকটার সম্মান আল্লাহ বাড়ায়া দিয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন, যাকে ভালোবাসেন, তাকে শুধু মানুষের কাছেই সম্মানিত করেন এমন না। হযরত ইব্রাহিম ইবনে আদহাম বলখী রহমতুল্লাহ আলাইহি, যাকে আমরা বলি বলখের বাদশা ছিলেন। বলখ আফগানিস্তানের ভিতরে, আর এখানে অনেক বড় বড় আল্লাহওয়ালা শাসক ছিলেন। এর মধ্যে ইব্রাহিম ইবনে আদহাম একজন, আরেকজন ছিলেন বাদশাহ কিরমানি, আরেকজনকে আমরা যার নাম খুব প্রসিদ্ধ একজন, আমরা ওনাকে চিনি। তো আল্লাহর এই বান্দা হযরত ইব্রাহিম ইবনে আদহাম বলখী রহমতুল্লাহি আলাইহি, এক সময় তো তিনি বাদশাহ ছিলেন, যার জন্য দুনিয়াতে কত কারাকারি, বাদশাহ হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য, প্রধানমন্ত্রী হওয়ার জন্য কত কারাকারি, কত মারামারি, কত হিংসা বিদ্বেষ, কত রকমের অসুবিধার ভিতরে আমরা আছি, শুধুমাত্র এই চেয়ার পাওয়ার জন্য, আর এই চেয়ার বসার জন্য, চেয়ার ধরে রাখার জন্য। উনি তো এই চেয়ারের মালিক ছিলেন, বাদশাহ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন তাকে হেদায়েত দিবেন, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ব্যবস্থাপনায় তার হেদায়েতের ব্যবস্থা করেছেন। প্রাসাদের উপরে, ঘরের উপরে কে জানি হাঁটছে, আওয়াজ শোনা যায়, মেজাজ গরম করলেন, ঘুমটা ভাঙছে, একেবারে কাঁচা ঘুম, মেজাজ গরম করে জিজ্ঞেস করলেন, কে তুমি? আমি একজন মুসাফির। এখানে কি করো? আমার একটা উট হারিয়ে গেছে মরুভূমিতে, তালাশ করতে করতে আপনার প্রাসাদের ছাদের উপরে এসেছে। মেজাজ গরম করে আহমদ বেকুফ, মরুভূমির উট আমার ছাদের উপরে আসবে কেমন করে?
এটা অসম্ভব। মরুভূমিতে উট হারিয়ে ছাদে তালাশ করলে পাওয়া যায় না। উপর থেকে অত্যন্ত নম্র এবং হৃদয়গ্রাহী কণ্ঠে আওয়াজ এসেছে, উট মরুভূমিতে হারিয়ে ছাদে তালাশ করলে যেমন পাওয়া যায় না, এত নরম বিছানাতে এত আরামের সাথে ঘুমিয়ে আল্লাহকেও পাওয়া যায় না। এক কথায় জীবনের মোড় ঘুরে গেছে। সিদ্ধান্ত নিয়েছেন সিংহাসন ছেড়ে দেবেন, ছেড়ে দিলেন। বের হবেন তো বাদশাহী পোশাক আর নিলেন না, সাধারণ পোশাক পরিধান করে এবার আসল মালিকের খুঁজে বের হয়ে গেলেন। বলতে পারবেন আওয়াজ করে, আসল মালিক কে? আমরা তো এই জায়গায় যাওয়ার জন্য প্রয়োজনে আরেকজনকে জেলে বন্দি করতে হয়, কোনো দ্বিধা করি না। আয়না করে নিতে দ্বিধা করি না, গুম করে ফেলতেও কোনো চিন্তা। ছেড়ে দিলেন। এত নরম বিছানাতে শুয়ে থেকে আল্লাহকে পাওয়া যায় না। আল্লাহকে পাইতে হলে কিছু না কিছু কষ্ট অবশ্যই করতে হয়। বের হয়ে গেলেন। হযরত ফুযাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি, যুগের শ্রেষ্ঠ বুজুর্গ, সেই বুজুর্গের কাছে গেলেন, গিয়ে বায়াত হইলেন, সবক নিলেন, আদায় করতে লাগলেন। স্বাভাবিক জীবনে আর ফিরেই তিনি আসলেন না। প্রাসাদে তো আসলেনই না, স্বাভাবিক জীবনে আর তিনি ফিরে আসলেন না। একেবারেই তিনি আল্লাহর তালাশে, আল্লাহর খোঁজে এই যে বের হইলেন তো হইলেন। এমন অবস্থায় ওনার খোঁজ নেওয়ার জন্য ওনার মন্ত্রিসভার কিছু সদস্যবৃন্দ একবার খুঁজে বের হইলেন যে ওনাকে একটু দেখে আসি কোন অবস্থায় আছে। খুঁজতে খুঁজতে গিয়ে পাইলেন এক সময়ের বাদশাহ নদীর কিনারায়, দাজলা নদীর কিনারায় বসে বসে শীত নিবারণের জন্য নিজের হাতে সুই সুতা দিয়ে কাঁথা সিলাইতে আছে। বাহ্যিকভাবে তাকাইলে আগের অবস্থা ছিল উন্নত, আর এখনের অবস্থা অনুন্নত, অনেক খারাপ। কোথায় বাদশাহ আর কোথায় শীত নিবারণের জন্য এখন নিজের হাতে নিজে কাঁথা সেলাইতে হয়। এই অবস্থা দেখে মন্ত্রিসভার সাবেক সদস্যবৃন্দ আশ্চর্য হয়ে বলছেন, ও ইব্রাহিম, এই নিয়ে আপনার এখনের অবস্থা। আপনি না ছিলেন বাদশাহ, আপনি না ছিলেন প্রাসাদের মালিক, আপনার না জীবন ছিল কতই উন্নত, আর আপনি এখন নিজের শীত নিবারণের জন্য সুই সুতা দিয়ে কাঁথা সেলাইতে হয়। এমন জীবন। আসেন, জলদি করে ফিরে আসেন, সিংহাসন আপনার জন্য আবারও প্রস্তুত। যাবেন আর বসবেন, সিংহাসন চালাইবেন, রাজত্ব পরিচালনা করবেন। হযরত ইব্রাহিম ইবনে আদহাম বলখি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, না না, আমি আর এই সিংহাসনে ফেরত যাইতে চাই না। আল্লাহু আকবার। আর একটু মহব্বতে বলেন, এই সিংহাসনে আমি আর ফেরত যেতে চাই না। কারণ এই সিংহাসনে বসে হুকুম দিলে কেউ মানে কেউ মানে না। হ্যাঁ, সবাই মানে, কেউ মানে তো কেউ মানে না। আমাকে দেখলে কেউ ইজ্জত করে, কেউ তো আবার ঘৃণাও করে, কেউ তো প্রশংসা করে, কেউ তো আবার গালিও দেয়। অতএব আমি আর এই সিংহাসনে ফেরত যেতে চাই না। তোমরা এখন দেখে যাও আমার আল্লাহ আমাকে কেমন রাজত্ব দান করেছেন। এই কথা বলেই উনি ওনার হাতের সুইটা নদীতে নিক্ষেপ করে দিলেন। অতঃপর ডাক দিলেন, ডাক দিয়ে বলেন, রে নদীতে বসবাসকারী প্রাণীরা, আমার সুইটা ফিরিয়ে দাও। শাইখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন, হুকুম করতে দেরি হয়েছে 1000 মাস। একটি করে স্বর্ণের সুই নিয়ে নদীর কিনারায় হাজির হতে দেরি হয় না। বাকি কথা বলার আগে বলেন, এখন বলেন ওই সিংহাসনের জীবন আর এই খেতা শিলানোর জীবনের মধ্যে কোনটা দামি? বলেন না। আমি এখন গ্রাম্য ভাষায় বলছি কি, খেতা খেতা, বোঝেন না? আমরা গ্রামের মানুষ এই কাঁথা এত শুদ্ধ করে বলার সময় কই, খেতা বালিশ। এখন বলেন ওই প্রাসাদের জীবনের চাইতে এই খেতার জীবনের দাম কম? হ্যাঁ, রাসূলের সাহাবী
কাফেলা থেকে আলাদা হয়ে গেছেন, রাতের বেলা শেষ বেলা রওনা করেছে, একা একা কোন দিক যাবেন বুঝে উঠতে পারছেন না। এমন সময় দেখা যায় বাঘ আসতেছে। আচ্ছা বললেন তো দেখি, কেউ নাই, এরপরে আসতেছে বাঘ। এমন সময় কিরকম হইতে পারে আমাদের অবস্থা? তো রাসূলের সাহাবী জায়গায় দাঁড়িয়ে রইলেন, দাঁড়িয়ে বললেন, এ বাঘ শোন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী, আমি একজন মুসলমান, আমি এই মুহূর্তে যুদ্ধের ময়দানের একজন সৈনিক। বাঘ এসেছে, এসে এবার নিচু হয়ে লেজ নাড়ায়া ইশারা করে বলতে চান যে আপনি আমার পিঠে উঠেন। আসেননি নাকি সোজা? লেজ নাড়ায় ইশারা করে বলছেন আমার পিঠে উঠেন। মুহতারাম হাজিরিন, বাঘের পিঠে নবীর সাহাবী উঠলেন। এবার বাঘ চলতে শুরু করেছে। কতটুকু যায়? মাটিতে নাক লাগায়, আবার চলে, আবার কতটুকু যায়, মাটিতে নাক লাগায়, আবার চলে, আবার কতটুকু যায়, মাটিতে নাক লাগায়। এইভাবে করে চলতে চলতে রাসূলের সাহাবীকে ওই কাফেলা পর্যন্ত নিয়ে গেছেন। মাটিতে নাক লাগানোর উদ্দেশ্য কি? বাঘের কাছে তো এই বর্তমান যুগের আধুনিক কোনো রাডার নাই, কোনো নেটওয়ার্ক নাই, কোনো রকমের বর্তমান এই আধুনিক যন্ত্রপাতি ছিল না। ওই যে নবীর সাহাবীরা, ইমানদারেরা, কালেমাওয়ালা মুসলমানেরা, মুজাহিদিনরা জমিনে কদম ফেলেছে, যেখানে কদম ফেলেছে সেখানেই তাওহীদের সুঘ্রাণ রয়ে গেছে। বাঘ ওই গ্রাম নিয়ে নিয়ে কাফেলা পর্যন্ত নবীর সাহাবীকে পৌঁছায়া দিয়েছে। নাক লাগাইছেন, গ্রাম নিছেন, বুঝতে পেরেছেন যে এই দিক দিয়েই গেছে, এটা আমাদের নাকে ধরা পড়ে না। কিন্তু ওই চতুষ্পদ জানোয়ার, হিংস্র প্রাণী বাঘের নাকে ঠিকই ধরা পড়েছে যে কালেমাওয়ালা মুসলমানদের কদমে তাওহীদের সুঘ্রাণ আছে। আর এই সুঘ্রাণ জমিনে পাওয়া যাবে, কদম যেখানে পড়েছে সেখানেই ঘ্রাণ আছে। ওই ঘ্রাণ নিয়ে নিয়ে সৈনিককে পৌঁছায়া দিয়েছে। ও মুসলমান, আমি আবারও বলছি, সাহাবায়ে কেরামের যুগে আমাদের মতো এত যন্ত্রপাতি ছিল কোন করতেন, কিন্তু বাঘ তাদের বাহন হয়েছে, বাঘ গন্তব্যে পৌঁছায়া দিয়েছে। আমরা তো ওই মুসলমান। 1000 মাস কি নিয়ে আসছে? 1000 স্বর্ণের সুই জমাইলে তো কয়েক বড়ি হওয়ার কথা। 2 লাখ টাকা ছাড়াইছে বড়ি না? হ্যাঁ, মাশাআল্লাহ, বাড়তে থাকো, কি করা যাবে, আমরা তো আর কিছু করার নাই। তো দেখেন এতগুলো স্বর্ণের সুই। উনি বললেন, আমি তো এই স্বর্ণের সুই নিক্ষেপ করি নাই, আমি যে নিক্ষেপ করেছিলাম ওইটা কোথায়? এবার দেখা গেছে আরেকটি মাছ ওনার হাতের নিক্ষেপ করা সুইটা নিয়ে নদীর কিনারাতে হাজির হয়েছে। একটু মহব্বতের আওয়াজে বলবেন কি, এটা বন্দুকের জোরে হয় না? হ্যাঁ, এটা টাকার জোরে হয়েছে? নিশ্চয়ই না। তাহলে ওই মহব্বত কে করেন? তো আল্লাহ মহব্বত করলে জিব্রাইলকে ডাকেন। স্মরণ আছে কি আপনাদের এই কথা? আল্লাহ জিব্রাইলকে ডাকেন, জিব্রাইলকে ডেকে বলেন আমি মহব্বত করি, আমি ভালোবাসি, তুমিও ভালোবাসো, ফেরেশতাদেরকেও বলে দাও সবাই যেন ভালোবাসে। তো আসমানের সব ফেরেশতারা যখন ভালোবাসতে থাকে, বিশ্ব নবী বলেন ওই উপরের মহব্বত আস্তে আস্তে করে নিচে বসবাসকারী মখলুকদের কলবের ভিতরে আল্লাহ ঢেলে দেন। তখনই ওই লোকটাকে মানুষ দিল থেকে মহব্বত করে, এই লোকটাকে অন্যান্য প্রাণীরা মহব্বত করে, এমনকি সমুদ্রের তলদেশের মাছ মহব্বত করে। অর্ডার দেয় আমার নিক্ষেপ করা সুইটা ফিরিয়ে দাও, আর 1000 মাছ স্বর্ণের সুই নিয়ে নদীর কিনারাতে হাজির হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যদি আবার অপমান করতে চান, তাহলে হাজারো নিরাপত্তা বেষ্টনীর ভিতরে থেকেও নিজেকে রক্ষা করা যায় না, অপমানের হাত থেকে রক্ষা করা যায় না। আল্লাহ অপমান করেন, শুনেছি, বলেছি, বহুবার বলেছি। আব্রাহা সব বাধা দূর হয়ে গিয়েছিল, কাবাঘর ভাঙবে, সব বাধা দূর হয়ে যাওয়ার পরে খুব আনন্দিত ছিল, যাবো, ভাঙবো, চলে আসবো। কিন্তু আল্লাহ কয় না, এইভাবে চলে যাওয়া যাবে না, কারণ আমার কুদরতি ব্যবস্থা আছে, আমার কুদরতি ব্যবস্থাপনা আছে। এমন অপমান আল্লাহ করে দিলেন, এমন ভাবে ধ্বংস করে দিলেন, কিয়ামত পর্যন্ত মানুষ স্মরণ করবে তাকে কিভাবে ধ্বংস করা হয়েছিল। মুহতারাম হাজিরিন, তাই আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার এই অংশে বলেন, ওয়াইযা আরাদাল্লাহু বিকওমিন সুআন ফালা মারাদ্দা লাহু ওয়া মা লাহুম মিন দুনিহি মিন
আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে ধ্বংস করে দিতে চান, আল্লাহ যদি কাউকে অপমান করতে চান, আল্লাহ যদি কাউকে আযাব দিয়ে গজব দিয়ে ধ্বংস করে দিতে চান, প্রতিহত করার ক্ষমতা কারো নাই। ওয়া মা লাহুম মিন দুনিহি মিন ওয়াল, আল্লাহ ছাড়া তাদের সাহায্যকারীও আর কেউ। তো আল্লাহ যেহেতু আযাব দিবেন, তো আল্লাহ ছাড়া আর সাহায্যকারী কোথায়? আল্লাহ ছাড়া আর সাহায্যকারী নাই। আর সাহায্য যদি আল্লাহ না করেন, তাহলে আল্লাহর আযাব থেকে বাঁচানোর ক্ষমতা কাহারও। আর আল্লাহ যদি বাঁচান, ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটের ভিতরে আল্লাহ বাঁচাইছেন, মাছের পেটের ভিতরে আল্লাহ বাঁচাইছেন। শুধু বাঁচান নাই, যখন ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে আল্লাহর কাছে দোয়া শুরু করেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাল জালিমিন, যখনই দোয়া শুরু করলেন, কান্নাকাটি শুরু করলেন, আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহু, আমি তার ডাকে সাড়া দিলাম, ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম, আমি আল্লাহ তাকে টেনশন মুক্ত করলাম, নাজাত দিলাম। এই 40 দিন, এক বর্ণনা মোতাবেক 40 দিন ছিলেন মাছের পেটের ভিতরে ইউনূস আলাইহিস সালাম। 40 দিন পরে আল্লাহ ইউনূস নবীকে মাছের পেট থেকে অক্ষত অবস্থায় আবার নদীর কিনারায় পৌঁছায় দিয়েছেন। মাছের পেটের ভিতরে, সেখানে হজম শক্তি কাজ করে, সেখানে সূর্যের আলো পৌঁছায় না, সেখানে একটা ভিন্ন জায়গা, ভিন্ন জগৎ। এখানে চুল ঝরে যাওয়ার কথা, চোখের জ্যোতি নষ্ট হওয়ার কথা, নখগুলো পড়ে যাওয়ার কথা, শরীরের পশম চলে যাওয়ার কথা, চামড়ার কালার পরিবর্তন হওয়ার কথা, কিছুই হইল না, কিছুই হইল না, কিচ্ছু হইল না। অক্ষত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটের ভিতর থেকে নাজাত দিলেন। আর আপনারা তো অবশ্যই জানেন, এমন বহু বড় বড় প্রাণী আছে, অনেক ছোট ছোট জীবিত প্রাণীকে ধরে আস্তা গিলে ফেলে। মোটামুটি ভাবে অজগর সাপই তো আস্তা হরিণ গিলে ফেলে ধরতে পারলে। এরকম আরো অনেক প্রাণী আছে, আস্তে 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 করে পেটের ভিতরে নিয়ে যায়। তাহলে এর পেট যখন ভিতরে চলে যায়, তখন আর হরিণ অন্য কোনো প্রাণীকে ধরলে প্রাণী আর প্রাণী থাকে না, সব হজম হয়ে যায়। তো এত বড় মাছ, যেই মাছের পেটের ভিতরে একজন মানুষ বসবাস করতে পারে, এই মাছের পেট কত বড়, আর ওই পেটের হজম শক্তির ইঞ্জিনটা কত বড়। হ্যাঁ, তাহলে এটার ভিতরে যে মেশিনটাও তো ছোট না। যেমন যত বড় জাহাজ, ইঞ্জিনও তো তত বড়। কয়দিন আগে এক জাহাজের কথা পড়তেছিলাম, তো এক বেচারা দেখাইতে আছে যে এই জাহাজের ইঞ্জিনে তেল খায় কত। আল্লাহ ভালো জানে, ভুল শুদ্ধ আমি জানি না, তবে যেটা শুনছি সেটা হলো যে তাদের একটি নির্দিষ্ট মাপ আছে, আরপিএম কতটুকু, মানে বলছে যে এতটুকু গতিতে যদি এই জাহাজ, পৃথিবীর মানে সবচেয়ে বড় ইঞ্জিন দেখাইছে, সবচেয়ে বড় ইঞ্জিন, এই বড় ইঞ্জিন, এটা যদি এই ক্যাটাগরি, এই মাপে একটি নির্দিষ্ট মাপ দেখাইছে, এই মাপে যদি চলতে হয় তাহলে কত লিটার তেল লাগে, মানে কত ডলার হয়, বাংলাদেশি টাকায় সে কনভার্ট করে মানে জানায় দিছে যে একদিনে 1.5 কোটি টাকার তেল লাগে। আল্লাহু আলাম, আমি জানি না সত্য হোক মিথ্যা হোক যেটাই হোক, মানে তাহলে এত বড় জাহাজ চলতে হলে ইঞ্জিনও এত বড় লাগে, আর এই ইঞ্জিন চলতে গেলে তেলও এই পরিমাণ লাগে। তো এত বড় মাছ, যেই মাছের পেটের ভিতরে একজন মানুষ বসবাস করতে পারে, এই মাছের পেটের ভিতরের হজম শক্তির মেশিনটাও তো এত বড়। ইউনূস আলাইহিস সালাম হজম হইলেন না? ইউনূস আলাইহিস সালাম হজম হইলেন না, আস্তা প্রাণী গিলে ফেলে শেষ। তাহলে বোঝা গেল সবকিছুর নিয়ন্ত্রণটা কার হাতে? আমরা এই জায়গাটা যেন ঠিক রাখি। আমরা সব ভুলে যাই না, মনে করি এইভাবে গেলে এখানে চলে যাব। না না, মহান আল্লাহর যদি ইশারা না হয়, সিগন্যাল যদি না হয়, ইঙ্গিত যদি না হয়, আপনি ওই গন্তব্যে যাবেন দূরের কথা, এক কদম উঠাইছেন, আরেক কদম দেওয়ার আগেই স্ট্রোক করে এখানেই পড়ে মরে যাবেন, আর আরেক কদম ওঠানোর সুযোগ আপনাকে দেওয়া হবে না। তাই আসুন আমরা আল্লাহর কাছ থেকে সম্মান নেই। আল্লাহ নবীকে আল্লাহ শিখাইছেন, হে নবী আপনি বলুন তো ইজ্জু মান তাশা, আল্লাহ তুমি যাকে চাও ইজ্জত দাও। তাহলে আমরা যদি ইজ্জত সম্মান চাই তাহলে আল্লাহর কাছে চাইবো, আর আল্লাহর কাছে যদি চাইতে হয় তাহলে অবশ্যই আল্লাহর হুকুম এবং নবীর তরিকা মোতাবেক চলার মাধ্যমেই সেই ইজ্জত সম্মান চাইতে হবে। আর না হয় আমরা যতই দেখি এই পথ ওই পথ অনেক সুন্দর, অনেক মসৃণ, অনেক সম্মানের, আসলে কোনোটাই সম্মানের না, সবটাই হবে অপমানের। আল্লাহ আমাদের সবাইকে সব রকমের গুনাহের পথ পরিহার করে নেক আমল করার মাধ্যমে আল্লাহর প্রিয় পাত্র হওয়ার তৌফিক দান করুন। মোহাব্বতের সাথে সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।